আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে প্রতিষ্ঠানে জুমার অভ্যাস সময় বেচা কিনা করে তো এদেরকে অভ্যাস সমানোর সুযোগ দেয় না, সেখানে কি চাকরি করা যাবে? প্রথম কথা হচ্ছে, চাকরি করা না করা যে কাজটা করতেছেন সেটা যদি হালাল হয় এটা যে কোনো জায়গায় করতে পারে। এখন যার অধীনে চাকরি করতেছেন সে যদি আপনার খরচ কোনো জিনিসে বিঘ্ন ঘটায়, করতে দেয় না, তাহলে আপনাকে সময় বের করে ম্যানেজ করে নিতে হবে। যেমন আমাদের টাইমগুলো মানে লম্বা একটা টাইম থাকে, জোহরের লম্বা একটা টাইম থাকে, আসরের লম্বা একটা টাইম থাকে। তো এই সময়গুলোর যে কোনো টাইমে যদি আপনি আদায় করে নিতে পারেন ফরজ ওয়াজিবগুলো, তাহলে করা যাবে। এরপর যেহেতু এখানে জুমার কথা বলেছেন, জুমার ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের দেশের যারা দোকানদার বা যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, বেশিরভাগ প্রতিষ্ঠানের প্রধান হচ্ছে মুসলমান, হয়তো সে বুঝে না, তাকে বিষয়টা বুঝাবো যে জুমার দিনে ব্যবসা বন্ধ করে রাখার বিষয়ে কোরআন সুন্নাহ নির্দেশনা আসছে। যদি আল্লাহ তাআলা বলেছেন এই মানদাররা জুমার জন্য যদি ডাক দেওয়া হয় তাহলে তোমরা দ্রুত ব্যাগে জুমার দিকে ছুটবে। তোমরা তো বুঝাবেন যে জুমার দিন আজান দিয়ে দিলে ক্রয় বিক্রয় এটা হারাম। আর আল্লাহ তাআলা আজান দেওয়ার পরে যদি কেউ ক্রয় বিক্রয় বন্ধ করে মসজিদে ছুটে যায়, আল্লাহ তাআলা তার ক্রয় বিক্রয়ের মধ্যে বারাকা দান করেন, বাড়িয়ে দেন, হিসাববিহীন রিজিক দেন। সূরা নূরের মধ্যে বলেছে। তো এই বিষয়গুলো বুঝালে অনেকে দেখবেন যে কনফারেন্স হয়ে যাবে, ইনশাআল্লাহ খোদবার আগে ছেড়ে দেবে। জুমার দিনে খোদবার আগে আসাটা দায়িত্ব। এরপরে যদি এরকম হয়, বুঝানোর পরেও আপনাকে দিচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বিকল্প ব্যবস্থা করবেন। আপনাকে জুমার নামাজে আসতে যেন বাধা না দেয়। পৃথিবীর বাইরে ভিন গ্রহে কি কোনো প্রাণী বাস করে? সুন্নাহ দ্বারা প্রমাণিত পৃথিবীর বাহিরে প্রাণের অস্তিত্ব আছে, এটা প্রমাণিত। কোন প্রাণী আল্লাহু আ'লাম, কারণ আল্লাহর মাখলুক তো সব কি আমরা জানি? সব আমরা জানি না। এই জমিনেও কত মাখলুক আছে আমরা জানি না, যারা আমাদের পাশাপাশি বসবাস করে। পানির নিচে কত মাখলুক আছে আমরা জানি না, আকাশে কত মাখলুক আছে আমরা জানি না। আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গায় বলেছেন আসমান এবং জমিনের বাসিন্দা। এর দ্বারা বোঝা যাচ্ছে যে জমিনে যে এরকম বাসিন্দা আছে, আসমান বলতে পৃথিবীর বাইরে যেটা বোঝানো এটা পুরোটাই আসমান, তো সেখানেও বাসিন্দা আছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে সব জায়গায় প্রাণের অস্তিত্ব থাকতে পারে। সেটা ডিজাইন কীরকম, দেখতে কীরকম, ধরন কীরকম, এগুলো আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে, আমরা জানি না। কিন্তু প্রাণের অস্তিত্ব আছে, কারণ কোরআনে একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। যেমন সূরা রাদের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না। আল্লাহকে সিজদা করে যারা আসমান সমূহে আছে এবং যারা জমিনের মধ্যে আছে। তার মানে আসমান সমূহ 7 আসমান, তো সেখানে যারা আছে তারা আল্লাহকে সিজদা করে। এ দ্বারা বোঝা যাচ্ছে যে প্রাণের অস্তিত্ব আছে। আরেক জায়গায় বলেছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না। আল্লাহর তাসবিহ করে 7 আসমান এবং জমিন, ওয়া মান ফিহিন্না, এবং এই জমিনে এবং আসমানে যারা আছে তারা। ওয়ালাকিন লা তাফকাহুনা ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এমন কিছু নাই যে যারা আল্লাহর তাসবিহ করে না, কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহের ভাষা বুঝো না। তো তার মানে আসমান জমিনে বাসিন্দা অভাব নাই, যারা দিবারাত্রি আল্লাহর তাসবিহ করে যাচ্ছে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আসমানে যারা আছে, জমিনে যারা আছে, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর আনুগত্য করে যাচ্ছে। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে আসমান জমিনে বাসিন্দা আছে, প্রাণের অস্তিত্ব আছে, কিন্তু কীরকম আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। এরা আল্লাহর তাসবিহ করে, আল্লাহকে সিজদা করে। যেমন সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা আলাম তারান্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। আপনি কি লক্ষ্য করেন না আসমানে যারা আছে, জমিনে যারা আছে আল্লাহকে সিজদা করে যাচ্ছে। এর ওয়াশ-শামসু ওয়াল কমার ওয়ান নুজুম ওয়াল জিবাল ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড় পর্বত, গাছপালা এবং মানুষের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কাসীরুম মিনান নাস, অনেক মানুষ আল্লাহকে সিজদা করে। তো সবাই আল্লাহকে সিজদা করে।
যেন এর দ্বারা বোঝা যাচ্ছে যে প্রাণের অস্তিত্ব পৃথিবীর বাইরেও আছে, কিন্তু কীরকম আছে আল্লাহু আলাম, এটা এখন আবিষ্কৃত হয় নাই। এখন যখন আবিষ্কৃত হবে কোরআন যে মহাসত্য এটা তখনও প্রমাণিত হবে। আমরা যে বলি যে বিজ্ঞানীরা এই বলেন এগুলো কোরআনের মধ্যে আছে, তো অনেক মুসলমানরা প্রশ্ন করে যে কোরআনে থাকলে মুসলমানরা আগে আবিষ্কার করলো না কেন? এই যে মুসলমানরা আবিষ্কার করে দিয়েছ যে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব আছে, আবিষ্কার করে দিলাম না, এখন এবার আপনি খুঁজে বের করেন কোথায় আছে। এখন আপনার যে দিন সেই যোগ্যতা হবে আপনি বের করে ফেলবেন। তো এরকম অনেক বিষয় আছে কোরআন যেগুলো বলেছে অদূর ভবিষ্যতে সেগুলো প্রমাণিত হবে মানুষের জ্ঞান দ্বারা। ওইরকম বিষয়ের মধ্যে এটা একটা বিষয় যে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব আছে। কেউ যদি দেখে জুমার নামাজ এক রাকাত হয়ে গেছে তাহলে কিভাবে নামাজ পড়বে? আর সে যদি দেখে জুমার নামাজ 2 রাকাত পড়া শেষ, সালাম ফিরিয়ে, তাহলে সে কি জুমার নামাজ পড়বে নাকি জোহরের নামাজ পড়বে? দেখেন, প্রথমত হচ্ছে জুমার দিনে ওয়াজিব হচ্ছে খুতবা শুরু হওয়ার আগে মসজিদে আসতে হবে। জুমার দিনের ওয়াজিব খুতবা শুরু হওয়ার মসজিদে আসতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে যখন আহ্বান করা হবে তখন তোমরা দৌড় দিয়ে আল্লাহর জিকিরের দিকে যাও, সেটা হচ্ছে জুমার সালাতের দিকে দাও। এই জন্য কিছু কিছু ইমাম যারা খুতবা পায় না এদের ক্ষেত্রে বলেছেন যে এদের জুমা হবে না, খুতবার আগেই আসতে হবে। এরপরে হ্যাঁ, অধিকাংশ ইমামরা বলেছেন যে খুতবার আগে না আসলেও, নামাজের আগে আসলেও জুমা হয়ে যাবে আর তার আদায়। এখন কেউ যদি 1 রাকাত পায় সেই ক্ষেত্রে 1 রাকাত পাইলেও তার জুমা আদায় হয়ে যাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আছে মান আদরাকা রাকাআতান ফাকাদ আদরাকাস সালাহ, যে 1 রাকাত পেল সে সালাত পেয়ে গেল। তো জুমার 2 রাকাত, আপনি 1 রাকাত পাইছেন, তার মানে আরেক রাকাত নামাজের পরে পড়ে নেবেন, আপনি জুমা পেয়ে গেছেন। আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে মান আদরাকা রাকাআতান মিনাল জুমা, যে জুমার 1 রাকাত পেল ফালিউদিফ ইলাইহা উখরা, সেটার সাথে আরেকটা রাকাত যুক্ত করে নিবে, ওয়াকাদ তাম্মাত সালাতুহু, তার নামাজ হয়ে যাবে। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে জুমা 1 রাকাত পাইলেও জুমা আদায় হবে। এখন কেউ যদি এরকম হয় যে 2 রাকাতে পায় নাই, তাশাহুদের বৈঠকে এসে জুমায় অংশগ্রহণ করেছে, তো সেই ক্ষেত্রে বেশিরভাগ সাহাবীরা, তাবেঈনরা এবং বেশিরভাগ ইমামরা মত দিয়েছেন যে তার জুমা হবে না, তাকে তাশাহুদ থেকে উঠে সালাম ফিরিয়ে জোহরের নামাজ আদায় করবে। ইমাম আবু হানিফা বলেছেন যে না, তাশাহুদ পাইলেও জুমা হয়ে যাবে। ইমাম আবু হানিফার দলিল হচ্ছে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন আলাইকুমুল ওয়াকার ওয়াস সাকিনা, নামাজে আসার সময় তোমরা প্রশান্তভাবে ধীর স্থিরভাবে আসবা, তাড়াহুড়া করবে না। ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু পাবা অতটুকু আদায় করবা। ওয়ামা ফাতাতকুম ফাতিমু, যেটা ছুটে যাবে সেটা পূরণ করে নিবে। এই হাদিসের ভিত্তিতে ইমাম আবু হানিফা বলেন যে কি কয়, তাশাহুদ পাইছে আর বাকিটা সে পূরণ করে নিছে, হয়ে গেছে। কিন্তু বেশিরভাগ ওলামাদের মত হচ্ছে যে না, ওই 2 হাদিসের ভিত্তিতে ওলামারা বলেছেন যে রাসূলুল্লাহ বলেছে 1 রাকাত পাইলে হবে, জুমা 1 রাকাত না পাইলে আরেক রাকাত যুক্ত করে নিলে। 2 হাদিসের মধ্যে বোঝা যাচ্ছে যে জুমা হইতে হলে কমপক্ষে 1 রাকাত পাইতে হবে। তো বেশিরভাগ ওলামারা বলেছেন, এবং সাহাবীদের বিশাল একটা দল এই মতটাই থাকতেন যে জুমা পাইতে হলে কমপক্ষে 1 রাকাত হইলে হইতে হবে। তো সুতরাং আমরা মনে করি যে ওই মতটাই বেশি শক্তিশালী। কেউ যদি জুমা 2 রাকাত না পায়, তাশাহুদে পাইলেও তিনি জোহরের নামাজ আদায় করবেন। নারীরা মসজিদে নামাজ পড়তে কি বুঝি না, কিন্তু নারীদের ঘরে বসে নামাজ পড়া উত্তম। তাহলে এখন কি গো, মসজিদে নামাজ পড়তে আসে? হ্যাঁ, নারীরা মসজিদে নামাজ পড়তে আসার ক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তামনাউ নিসাকুমাল মাসাজিদ, তোমরা তোমাদের নারীদেরকে মসজিদে আসতে বাধা দিও না। সুতরাং এমন কোনো আয়োজনও করা যাবে না যেটার কারণে সে মসজিদে আসতে বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ মসজিদটা উন্মুক্ত রাখতে হবে, আসবে নাকি আসবে না সেটা তার এখতিয়ার।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়া বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, তবে তাদের জন্য বাড়িটাই হচ্ছে উত্তম। তো সেক্ষেত্রে নারীদের নামাজ বাড়িতে পড়াটাই উত্তম। মসজিদে আসতে চাইলে বাধা দিতে পারবে না, আর জায়গা না রাখার নামে হচ্ছে বাধা দেওয়া। মহিলাদের নামাজের জন্য জায়গা রাখতে হবে, তো জায়গা না রাখাটাই তো বাধা দেওয়া। আমি বললাম যে তোমরা কেউ দরজা দিয়ে প্রবেশ করবে না, আর দরজাটার আমি সিলগেলা করে দিলাম, তালা মারে দিলাম। তো তালা মারে দেওয়াটাই প্রমাণ করে যে আমি বাধা দিয়ে রাখছি। কিন্তু তাকে আসতে দিতে হবে, তবে সে বাড়িতে আদায় করতে পারলে উত্তম। আর আমাদের এখানে নারীদের নামাজের ব্যবস্থা আছে, আমরা জুমার দিনের জন্য উৎসাহ দিই। কারণ নারীদের পুরুষদের জুমার দিন বিভিন্ন ওয়াজ মাহফিল, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে দিন শিখার নানান রকমের সুযোগ থাকে, নারীদের ওই রকম একটা সুযোগ থাকে না। যার কারণে আমরা আমাদের এখানে নারীদেরকে জুমার দিনে আসার জন্য অনুপ্রেরণা দিই, উৎসাহ দিই। আলহামদুলিল্লাহ এখানে অনেক নারী এসে এখান থেকে অনেক কিছু শিখছে। অনেকেই আমার সাথে ফোনে কথাবার্তা বলে অনেক কিছু জানতে চায়, অনেক কিছু ওনাদের পরিবর্তন হয়েছে যেগুলো আমাকে জানিয়েছে, তো উপকৃত হয়েছে। তো মূলত হচ্ছে জ্ঞান অর্জনের জায়গা হিসেবে আমরা উৎসাহ দিই, কিন্তু নর্মালি নারীদের নামাজটা বাড়িতে পড়াটাই হচ্ছে উত্তম। মসজিদের মাঝখানে ফিলার থাকলে ওই কাতারে নামাজ হবে কিনা? ও যেমন ধরেন এখানে দুইটা ফিলার আছে, এখন এই কাতারের মাঝখানে ফিলারগুলো থাকলে আপনি ওই কাতারে দাঁড়াবেন নাকি পিছনের কাতারে দাঁড়াবেন? ফিলারটা এটা কোনো বিচ্ছিন্ন হওয়ার একটা জিনিস নয়। এই মাঝখানের ফিলারটা মসজিদের জায়গাকে বিচ্ছিন্ন করে নাই, মসজিদের জায়গাটাকে বিচ্ছিন্ন করেছে সাইডের দেওয়াল। ফিলারটা এখানে প্রয়োজনে, পিলারটা এখানে প্রয়োজনে দেওয়া হয়েছে। তো সুতরাং এটা কাতার বিচ্ছিন্ন হওয়ার কোনো নিশানা নয়। পিলার যেখানে শেষ এটাও কাতারের অংশ হিসেবে ধরে নিতে হবে। এটা যেহেতু এটার কারণে দাঁড়াইতে পারতেছেন না, এটার পরে দাঁড়ান, তার মানে পিলার থাকলে পিছনের কাতারে নয়, আপনি পিলারের পরে যে অংশটুকু কাতার সম্পূর্ণ হওয়ার জায়গা অর্থাৎ দেওয়াল, ওই অংশটুকু পর্যন্ত পূরণ করে নিতে হবে। পিলারের কারণে আপনার প্রথম, যেহেতু রাসূলুল্লাহ বলেছেন আতিম্মু ফাস-সাফুল আউয়াল সুম্মা ইয়ালি, মানে প্রথম কাতার আগে পূর্ণ করো, এরপরে এরপরের কাতার, এরপরে এরপরের কাতার। তো সুতরাং পিলারটা যেই কাতারে আছে ওই কাতারটা পূর্ণ করে নিতে হবে, এবং পিলারের সাইডের জায়গাগুলোও পূর্ণ করে নিয়ে এরপরে দ্বিতীয় কাতারের জায়গাতে দাঁড়াতে হবে। জামাতে সালাতের সময় এক মুসল্লি হতে অপর মুসল্লির দূরত্ব কত হলে সালাতে কোনো সমস্যা হবে না? দেখা যায় অনেক জায়গায় মুসল্লিরা পরস্পর দূরত্বে দাঁড়ান, অনেক সময় অনুরোধ করা সত্ত্বেও ফাঁকা বন্ধ করে না, এক্ষেত্রে করণীয় কি? হ্যাঁ, এটা একটা আমাদের রোগ যে আমরা দুইজনের মাঝখানে মানে ফাঁকা রেখে দিই, এটা সালাতের ক্ষেত্রে নামাজিদের একটা রোগ। তো এই রোগ দূর করতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সাদ্দুল খালাল, মানে ফাঁকা বন্ধ করো। হালু বাইনাল মানকাবাইন, আবার কোথাও বলেছেন পায়ের সাথে পা মিলাতে, কোথাও বলেছেন রানের সাথে রান মিলাতে, কোথাও বলেছেন কাঁধের সাথে কাঁধ মিলাতে। এই সবগুলোর উদ্দেশ্য হচ্ছে সাদ্দুল খালাল, দুজনের মাঝখানের জায়গাটা ফাঁকা বন্ধ করা। তো ফাঁকা বন্ধ করতে গিয়ে সিনা মিলিয়ে গেলে ফাঁকা বন্ধ হয়ে গেছে, ওকে হুকুম উঠে গেছে, অথবা পা মিলানোর কারণে ফাঁকা বন্ধ হয়ে গেছে, হুকুম উঠে গেছে। এর মানে এই নয় যে পায়ের উপরে পাটা তুলে দিয়ে রাখতে হবে, না, উদ্দেশ্য হচ্ছে ফাঁকা বন্ধ করা। ধরেন আপনার সিনার কারণে ফাঁকা দুইজনের মাঝখানে বন্ধ হয়ে গেছে, ফাঁকাটা বন্ধ হয়ে গেছে। কারণ দূরত্ব কোনো দূরত্বই রাখা যাবে না, একদম লেগে লেগে দাঁড়াতে হবে। রাসূলুল্লাহ আরও বলেছেন যে যারা দূরত্ব রেখে দাঁড়াবে আল্লাহ তাদের অন্তরের মধ্যে দূরত্ব তৈরি করে দিবে, এবং বলেছেন যে ফাঁকা থাকবে ওই দিক দিয়ে শয়তান আসা যাওয়া করবে। এগুলো হচ্ছে হুকমান, আপনি প্র্যাকটিক্যাল হয়তো বা কোনো যুক্তি দিয়ে প্রমাণ করে দেখাতে পারবেন না, কিন্তু এটা রাসূলের নির্দেশ, রাসূলের উক্তি। সুতরাং ফাঁকাটা বন্ধ রাখতে হবে। অনেক সময় অনেকে নামাজের মসল্লা আনি বিছায়, ওনার মোটা মসল্লার কারণে ওনার দুই সাইডে দিয়ে জায়গা ফাঁকা থাকে, তো এটা করা যাবে না। শুধু এখন কেউ যদি ফাঁকা রেখে দেয় গুনাহগারটা উনি হবে, যার কারণে ফাঁকা থাকবে উনি গুনাহগার হবেন। মনে করেন আমি দাঁড়িয়েছি, আমার পাশে যিনি দাঁড়িয়েছে উনি আমার সাথে লেগে দাঁড়ায় না, গুনাহগারটা উনি হবে। তো সেজন্য ফাঁকা বন্ধ করাটা অনেক জরুরি।
পা উঠাই দেওয়া যাবে না, বসাবসিও করা যাবে না, এগুলো আবার অভদ্রতা, এগুলো করা যাবে না। দুজনের মাঝখানে ফাঁকা বন্ধ রাখতে হবে। ফজরের নামাজ সূর্য ওঠার সময় আদায় করা যায়? ফজরের নামাজ তো ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, নির্দিষ্ট সময় আদায় করতে হবে। অর্থাৎ নামাজের জন্য যে ওয়াক্ত নির্ধারণ করা হয়েছে ওই ওয়াক্তের ভিতরেই নামাজ আদায় করতে হবে। ফজর, জোহর, আসর, মাগরিব সবগুলোর নির্দিষ্ট ওয়াক্ত আছে, এই ওয়াক্তের ভিতরে আদায় করতে হবে। এই ওয়াক্তের ভিতরে বিনা ওজরে আদায় না করলে গুনাহগার হবে, আর যদি ইচ্ছে করে আদায় না করে তাহলে কুফরি হবে। এখন কেউ যদি ওজর কি ওজর হচ্ছে, ঘুমাই গেছে, ঘুমের কারণে পারে নাই, অথবা পাগল ছিল, আবার হুঁশ আসছে, এটা আমি সূর্য উঠে গেছে, অথবা বেহুশ ছিল, অবচেতন ছিল, এখন হুঁশ আসছে এমন টাইমে যে টাইমে দেখা যাচ্ছে সূর্য উদিত হচ্ছে, অথবা নিষিদ্ধ টাইম, অথবা ঘুমে ছিল এমন টাইমে সে ঘুম থেকে উঠছে, দেখা যাচ্ছে নিষিদ্ধ টাইম। হ্যাঁ, যদি এরকম পরিস্থিতি হয়, এই ওজরগুলোর কারণে যদি হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা, যে ব্যক্তি ঘুমের কারণে অথবা ভুলে গিয়েছে, মনে ছিল না যে নামাজ ছিল তার দায়িত্বে কিন্তু আদায় করে নাই, যদি এরকম হয় ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা, স্মরণ হওয়ার সাথে সাথে যেন সে আদায় করে। ঘুমের মধ্যে ছিল, উঠার সাথে সাথে যেন আদায় করে, ভুলে গিয়েছে মনে হওয়ার সাথে সাথে যেন আদায় করে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে নিষিদ্ধ সময়েও আপনার যে নামাজটা ফরজ ছিল সেটা আপনি আদায় করতে পারবেন। তো সুতরাং আপনি ঘুমের মধ্যে ছিলেন, এখন উঠার সাথে ফজরের টাইম চলে গেছে, আপনি উঠতে পারেন নাই, নিষিদ্ধ সময় যেহেতু রাসূলুল্লাহ বলেছেন স্মরণ হওয়ার সাথে সাথে, তার মানে ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার সাথে সাথে যদি নিষিদ্ধ সময় হয় ওই টাইমে আদায় করে নেবেন, তার মানে স্মরণ হওয়ার সাথে সাথে আদায় করে নেবেন। সালাত যদি ওয়াক্ত মতো আদায় করি সেটাও উত্তম, নাকি মসজিদে জামাতে পড়া উত্তম? একটা উত্তমের চেয়ে আরেকটা উত্তম এরকম আছে, শরীয়তে অনেকগুলো বিষয় আছে। নামাজ ওয়াক্ত মতো পড়াটাই হচ্ছে উত্তম। আল্লাহ তাআলা বলেছেন না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে, তো ওয়াক্ত যতক্ষণ থাকে এটা পুরাটাই নির্দিষ্ট সময়। এরপর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল সর্বোত্তম কাজ কোনটি, তখন সেখানে তিনি বলেছেন নামাজ আউয়াল ওয়াক্তে আদায় করা। তো সুতরাং বোঝা যাচ্ছে যে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা উত্তম। এরপরে এখন আপনার কাছে যদি কন্ট্রাডিকশন হয় দুইটা উত্তমের মধ্যে, তো যেটা বেশি উত্তম আপনি সেটা করবেন। এখন জামাতে নামাজ পড়া কি বেশি উত্তম, এটা ওয়াজিব। আউয়াল ওয়াক্তের চাইতেও জামাতের গুরুত্ব আরও বেশি, কারণ ওয়াক্ত হলে রাসূলুল্লাহ সালাত আদায় করতেন, মাগরিবের সালাত ওয়াক্ত হওয়ার সাথে সাথে আদায় করতেন, কিছুক্ষণ অপেক্ষা করতেন যারা ওযু আছে এরা করার জন্য। জোহরের সময় এরকম কিছু কিছু নামাজ ওয়াক্ত হওয়ার কিছু পরে পরে পড়েছেন, সেটা কিসের জন্য? জামাতের আনুষ্ঠানিকতার জন্য। তার মানে বোঝা যাচ্ছে যে একবারে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আদায় করার চাইতেও জামাতে আদায় করা আরও বেশি উত্তম। তো সুতরাং আপনার যদি এরকম হয় তো তখন আপনি কোনটা করবেন? হ্যাঁ, জামাতেরটাকে প্রাধান্য দিয়ে নামাজ আদায় করবেন। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে কোনো জায়গায়, যেমন আমাদের এখানে ধরেন আসরের টাইম হয়ে যায় 3:30টায়, আমরা পড়তেছি কয়টা বাজে? 4:30টায়, আরও 1 ঘন্টা পরে পড়তেছি। তো এখন এই যে 1 ঘন্টা আপনার জন্য, তখন জামাতে অংশগ্রহণ করতে হলে কয়টা বাজে পড়াটাই উত্তম? 4:30 পড়াটাই উত্তম। এখন কেউ যদি ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়ে ফেলে, হ্যাঁ তার সালাত আদায় হয়ে যাবে, সালাত আদায় হয়ে যাবে। আর কখনো কখনো এটা আরও অনেকবার বলেছি, যেমন আমাদের টাইম হয় 3:30, আমরা 4:30টায় পড়তেছি। কারণ কি? কারণটা হচ্ছে পাবলিক সেন্টিমেন্ট, মানে পাবলিকের বিষয়টা দেখে
আমরা এখানে নামাজ 1 ঘন্টা পরে পড়তেছি, নাহলে নামাজের বেশিরভাগই ইমামদের মতেই হচ্ছে নামাজের টাইম আসরের টাইম হয়ে যায় কোনো জিনিসের ছায়া তার অনুরূপ হওয়ার পরে। শুধু ইমাম আবু হানিফার মতে কোনো জিনিসের ছায়া তার ডাবল হওয়ার পরে আসরের টাইম হয়, কিন্তু ইমাম আবু হানিফার 2 ছাত্র এই মতের বিরোধী, আবার আবু ইউসুফ এবং মোহাম্মদ, ওনারা 2 জনও বলেছেন যে কোনো কিছুর ছায়া তার অনুরূপ হওয়ার পরে আসরের টাইম শুরু হয়ে যায়। এবং অনেকে বলেছেন যে ইমাম আবু হানিফা তার জীবনের শেষ দশায় এই মত থেকে পরিহার করেছেন, এই মতের থেকে ফিরত এসেছেন। এর মধ্যে হচ্ছে নুরুল ইসলাম অলিপুরের একজন ছেলে আছে, নাম কি ভুলে গেলাম, ওনার ছেলে একটা বই লিখছে, ওই বইয়ের মধ্যেও তিনি ইমাম আবু হানিফার এই বিষয়টা উল্লেখ করে নিয়ে এসেছেন। তো এখন আমরা পাবলিক সেন্টিমেন্টের কারণে 1 ঘন্টা দেরিতে পড়তেছি, অনেক মসজিদে দেখবেন 3:30টায় পড়ে ফেলে। তো এখানে 3:30টায় পড়লে অনেক মানুষ মনে হয় যেন আকাশ থেকে পড়বে, এরকম একটা বিষয় থাকবে। তো কখনো কখনো পাবলিক সেন্টিমেন্টের কারণে উত্তমটা ত্যাগ করা উত্তম, পাবলিকের সুবিধার কারণে, মানে উত্তমটা ত্যাগ করা উত্তম পাবলিকের সেন্টিমেন্ট দেখে, যদি সেটা জায়েজ হয়। মানে পাবলিক চাচ্ছে আর শরীয়তে এটা জায়েজ, তো সেক্ষেত্রে পাবলিকের চাহিদার ভিত্তিতে সেটা করা উত্তম, আরেকটা উত্তম ত্যাগ করে। এর দলিল কি? আমরা যদি 3:30 বাজে পড়তাম সেটা উত্তম হতো কিনা? উত্তম হতো। এখন পাবলিকের চাহিদার কারণে 4:30 বাজে পড়তেছি, এটা কিভাবে উত্তম হয়? নামাজের মধ্যে বড় কেরাতে নামাজ পড়া সেটা উত্তম নাকি ছোট কেরাতে পড়া উত্তম? বড় কেরাতে নামাজ পড়া উত্তম। একজন সাহাবী একটা মসজিদে নিজে জামাত চলতেছে, নিজে সালাত পড়ে চলে গেছে, রাসূলুল্লাহর কাছে নালিশ গেল যে অমুক এই আকামটা করছে। কি করছে? জামাত চলতেছে, নিজে একা একা নামাজ পড়ে চলে গেছে। তাকে ডাক দেওয়া হলো, সে বলল যে আমার এই প্রয়োজন আছে, আর যিনি ইমাম তিনি বড় কেরাত দিয়ে নামাজ পড়েন, যার কারণে আমি নিজে পড়ে চলে গেছি। ইমামকে ডাক দেওয়া হলো, ডাক দিয়ে রাসূলুল্লাহ বললেন মানুষের হাজত থাকে, প্রাকৃতিক প্রয়োজন থাকে, অসুস্থতা থাকে, বড় বড় কেরাত দিয়ে না পড়ে কিছু সূরা দেখিয়ে দিলেন, এইগুলো দিয়ে পড়তে পারো না? দেখেন বড় কেরাত দিয়ে নামাজ পড়া উত্তম না, পাবলিকের চাহিদার কারণে উত্তমটাকে ত্যাগ করতে কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন। সুতরাং সেই উত্তমের জন্য উত্তম ত্যাগ করা, তো সেটাও উত্তম। তা আমাদের এখানে বিষয়টাও এরকম অনেকগুলো বিষয় আছে। এই জন্য মানে কোনো কিছুই না দেখলে হুট করে চিল্লি না করে শরীয়তের দৃষ্টিভঙ্গিগুলো দেখতে হবে, লজিকগুলো দেখতে হবে। কারণ আমরা অনেকে রিয়্যাক্ট করি, আমাদের এখানে অনেকে রিয়্যাক্ট করে আসরের নামাজের জন্য। আরও অনেকগুলো বিষয় আছে এরকম পাবলিক সেন্টিমেন্টের সাথে। আমাদের বিষয় হচ্ছে শরীয়তে যতক্ষণ পর্যন্ত কোনো কিছু জায়েজ থাকবে, ওই জায়েজ কাজের সাথে কেউ কখনো বিরোধিতা করতে পারবেন না, বিদ্রোহী হতে পারবেন না। হ্যাঁ, হারাম, বেদাত, শিরক এগুলোর সাথে একজন মুসলিম বিদ্রোহী হবে সবসময়। কিন্তু উত্তম বিষয়, জায়েজ বিষয়, মাকরুহাত বিষয়, সুন্নত বিষয় এগুলোর ক্ষেত্রে একজন মুসলমান সবসময় মুতাওয়াসসিত থাকবে, মধ্যমপন্থী অবলম্বন করবে। এরপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাতুল জানাজায় আরবি বাদে অন্য ভাষায় দোয়া করা যাবে না? অন্য ভাষায় দোয়া করা যাবে না। যে বিষয়গুলো আছে দোয়াগুলো, এগুলো নির্দিষ্ট, তো নির্দিষ্ট করাটাই মানে এর ভিতরে আপনি অন্য কোনো ভাষা বা অন্য কোনো দোয়া ঢুকাতে পারবেন না। বিক্রেতা নিজের অজান্তে কোনো পণ্য বিক্রি করলে যা দিয়ে অমুসলিমদের উপাসনালয় কাজে লাগে, তাহলে ওইগুলো বিক্রি করলে গুনাহগার হবে কি না? এগুলো বিক্রি করলে গুনাহগার হবে যদি তাদের উপাসনালয়ের কাজে লাগে। কারণ হচ্ছে এটা সহযোগিতা হবে মন্দ কাজের মধ্যে, পাপাচারের মধ্যে। আর আল্লাহ তাআলা বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোনো সহযোগিতা করবে না তোমরা পাপাচারের কাজে, অবাধ্যতার কাজে। আর একজন বিধর্মীর শিরকের কাজ, তার মন্দিরের মধ্যে যে পাপাচার হয়, এটার চাইতে বড় সীমালঙ্ঘন আর কি আছে? তো সেই কাজে সে ওই কাজটা বাস্তবায়ন করার জন্য আপনার কাছ থেকে উপকরণ নিয়ে সে কাজটা বাস্তবায়ন করে, তো এটা কত বড় সহযোগিতা। হ্যাঁ, অজান্তে করলে
ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআথ রাসূলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মতের কেউ যখন ভুল করে কোনো কাজ করে ফেলে অথবা ভুলে গিয়ে কোনো পাপাচার করে ফেলে, ইন্নাল্লাহা তাজাওয়াজা, আল্লাহ সেটা আবার কাম করে চলে যান, সেটার জন্য বান্দাকে পাকড়াও করেন না। তো ভুল কর্ম করলে সেটার জন্য গুনাহগার হবেন না, কিন্তু জেনে শুনে আপনি যখন জানেন সেগুলো তার উপাসনালয়ের কাজে লাগাবে, তখন এগুলো বিক্রি করা যাবে না। হ্যাঁ, সে যদি তার ঘরের কাজে, প্রয়োজনীয় কোনো কাজে, খাবারের কাজে, উপাসনালয়ের কাজে নয়, তার ধর্মীয় ইবাদত বাস্তবায়নের কাজে নয়, তার ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য খাবার দাবার অথবা জামা কাপড়, পোশাক আশাক, সেই ক্ষেত্রে জায়েজ আছে, সেক্ষেত্রে সেটা না জায়েজ হবে না, সেটার জন্য গুনাহগার হবে না। কিন্তু তাদের ধর্মীয় রীতিনীতি পালন করার জন্য কোনো উপকরণ তাদের কাছে বিক্রি করা যাবে না। বন্ধুর আবদার রাখার জন্য তাদের অনুষ্ঠানে গিয়ে দেখা করে চলে আসলাম, এই ক্ষেত্রে কি গুনাহ হবে? দেখেন, আপনার বন্ধুর আবদার আপনি অন্যান্য ক্ষেত্রে রাখেন, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, প্রত্যক্ষ করার জন্য বন্ধু যদি আবদার করে, সেটার মধ্যে আবদার রাখা যাবে না। কারণ কেন আবদার রাখা যাবে না? কারণ তাদের ধর্মীয় অনুষ্ঠানে যে আনুষ্ঠানিকতা তারা করবে, এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যার সর্বোচ্চ লেভেলের মিথ্যা। শিরকি কর্মকাণ্ডের চাইতে আর বড় মিথ্যা আল্লাহর জমিনে আর কোনো কিছু নাই। আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের কোয়ালিটি হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, সূরা ফুরকানের মধ্যে বলেছেন যে ঈমানদার হচ্ছে, রহমানের প্রিয় বান্দা হচ্ছে তারা যারা কখনো কোনো মিথ্যার সাক্ষী হয় না, প্রত্যক্ষকারী হয় না, কোনো অনর্থক জিনিস, অনর্থক কথাবার্তা, মিথ্যা, এগুলোর প্রত্যক্ষকারী বা এগুলোর সাক্ষ্য হয় না। তা আমি যখন একটা হিন্দু অথবা বিধর্মীদের অনুষ্ঠানে যাচ্ছি বা সেটা দেখতেছি, সেটা প্রত্যক্ষ করতেছি, শাহাদা দিচ্ছি, মানে শাহাদা মানে হচ্ছে দেখা, দেখতেছি, তা আল্লাহ তাআলা বলছে এটা মুমিনের কোয়ালিটি না, মুমিনে এগুলো প্রত্যক্ষ করে না। এরপরে এই যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেটা বললেন, ইজতানিবু, তোমরা দূরে থাকো আল্লাহর শত্রুদের উপাসনালয় থেকে এবং তাদের ঈদের দিনগুলো থেকে। লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম, মুশরিকদের গির্জায়, উপাসনালয়ে তোমরা প্রবেশ করিও না। ফি ঈদিহিম, তাদের ঈদের দিনগুলোর মধ্যে, উৎসবের দিনগুলোর মধ্যে। কারণটা কি? ফাইন্না সুখতা তুনাজ্জিলু আলাইহিম, আল্লাহর গজব নাজিল হয় তাদের উপরে। তা আপনি তা ওইখানে দেখবেন কিভাবে? দেখো তো জায়েজ নাই। আর আলী ইবনে আবি তালিব বলেছেন, যে ব্যক্তি এই পাপাচারের বিষয়গুলো বলে আর যে দেখে শোনে, উভয়জন সমান গুনাহগার। তারা পাপাচার করতেছে, আমি দেখতেছি, সমান গুনাহগার। যেন বন্ধুর আবদার এক্ষেত্রে রাখা যাবে না। হ্যাঁ, দায়িত্বশীল তার দায়িত্ব পালন করার জন্য যাকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে, যাকে তাদের রক্ষণাবেক্ষণ করার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে, সে দায়িত্বশীল যাবে। কিন্তু বিনা কারণে আমার কোনো দায়িত্ব নাই, শুধু ফরমালিটি না, তাকে বুঝতে দিতে হবে যে আমার ইসলামটা হচ্ছে এরকম, এই সমস্ত ক্ষেত্রে আমার ইসলাম তোমাদের সাথে কখনো মিশবে না। এই সেপারেশনের জায়গাগুলো বুঝে দিতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এরকম করেন নাই, বাপের সাথে অমুসলিম হওয়ার কারণে খারাপ ব্যবহার করেছেন, খারাপ ব্যবহার করেন নাই, কিন্তু যুদ্ধের ময়দানে এসেছে তরবারি দিয়ে হত্যা করতে প্রস্তুত ছিলেন কিনা? ছিলেন। কারণ এখানে আপোষ করার জায়গা না। রাসূলুল্লাহর মহিলা সাহাবীরা, তাদের মুশরিক পিতারা এসেছেন, সেখানে আপ্যায়ন করেছেন, কিন্তু নীতি আদর্শের ক্ষেত্রে কোনো আপোষ করেন না, সেগুলোর ক্ষেত্রে কোনো আপোষ চলবে না। না, বন্ধু তো মানে বন্ধু বলতে এখানে বিষয় আছে, চলাফেরার ক্ষেত্রে প্রতিবেশী হিসেবে ওই অর্থে, নীতি আদর্শের বন্ধু যেন না হয়, নীতি আদর্শের বন্ধু যেন না হয়। ব্যবসায়িক পার্টনার হইতে পারে, যে ব্যবসা করতেছি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে ব্যবসা করেছেন, সুসম্পর্কের যে জায়গাগুলো সেটা থাকতে পারে, ওটা রাখা যেতে পারে। আসসালামু আলাইকুম। নামাজ কাজা হয় সাধারণত আলসিয়ামির কারণে, আলসিয়ামি পরিহার উপায় জানাবেন। আলসিয়ামি পরিহারের উপায় যেমন আপনাকে উদ্যমী হইতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে মনের মধ্যে। ওই আল্লাহর ভয় না থাকলে আলসিয়ামিও যাবে না। তো অলসতা যে করে সে সবচেয়ে বেশি ব্যস্ত ব্যক্তি।
কারণ অলসতার জন্য তো ব্যস্ততার সময় নাই। এখন আলসিয়ামি বা অলসতা দূর করার উপায় যেটা কোরআন সুন্নাহর ভিত্তিতে হতে পারে সেটা হচ্ছে যে আপনার কোরআন নিয়মিত পড়া, কোরআন তেলাওয়াত করা, সকাল বিকালের যে জিকির আজকারগুলো আছে এইগুলো করা। কারণ এগুলো করলে শয়তান আপনার থেকে দূরে থাকবে আর অটোমেটিকলি আপনার মধ্যে অলসতাও দূর হয়ে যাবে। কারণ অলসতা এটা শয়তানের পক্ষ থেকে আসে। অলস মস্তিষ্ক আমরা বলি না শয়তানের কারখানা, এটা সত্য কথা। ফজর কাজা হলে সেটা কি জোহরের সাথে কি শুধু ফজর পড়তে হবে, ফরজ পড়তে হবে? হ্যাঁ, ফরজ পড়বেন। আর ফজরের সুন্নতের ক্ষেত্রে অনেকে গুরুত্ব দিয়েছেন, সেই জন্য অনেকে বলেছেন ফজরের সুন্নতটাও পড়ার জন্য। আর যে কোনো এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে আপনি পরের ওয়াক্ত আদায় করার আগে যে ওয়াক্ত কাজা হয়েছে সেটা আদায় করে নেবেন। সুতরাং মনে করেন আপনার জোহর ছুটে গিয়েছে, আপনার আসরের ওয়াক্ত চলে আসছে, সুতরাং আপনি আগে জোহরটা আদায় করে নেবেন, পরে আসরেরটা আদায় করবেন। না না, আলাদা কোনো নিয়ত নেই। মনে মনে যে সংকল্প আছে সেটাই, যে আমি জোহরের নামাজটা পড়ে নাই, এখন জোহরের নামাজ পড়তেছি। মনে মনে আপনার যে সিদ্ধান্ত নিয়েছেন মনে মনে সেটাই নিয়ত, আলাদাভাবে কোনো কিছু, হ্যাঁ, আলাদা কোনো নিয়ত নাই। অমুসলিমদের সাথে ব্যবসা করার বিধান কি? অমুসলিমদের সাথে ব্যবসা করা জায়েজ, ব্যবসা করা হারাম নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ব্যবসা করেছেন মদিনায় ইহুদিদের সাথে, কিন্তু তাদের ধর্মীয় উপাসনালয়ের কাজে ব্যবহার করবে, সেটার আয়োজন বাস্তবায়ন করার জন্য কোনো কিছু আপনার কাছে ক্রয় বিক্রয় করতে আসছে, সেই ক্ষেত্রে ওইগুলো বিক্রয় করা থেকে বিরত থাকতে হবে। বিধর্মীদের শত্রু ভাবলে ইসলামের দাওয়াত দেওয়ার পদ্ধতি কেমন হবে? শত্রু ভাববেন নীতি আদর্শের ক্ষেত্রে। আপনি প্রতিবেশী হিসাবে অথবা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে, আমানতদারিতার ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে তো শত্রু ভাবার কোনো প্রয়োজন নেই। এগুলোর ক্ষেত্রে তো শত্রু ভাবা যাবে না। নীতি আদর্শের ক্ষেত্রে তোমরা আমাদের শত্রু, তোমাদের নীতির সাথে আমরা কখনো আপোষ করব না, তোমাদের আদর্শের সাথে আমাদের কোনো আদর্শ কখনো মিলব না, তোমাদের কৃষ্টি কালচার রীতিনীতির সাথে আমরা কখনো আপোষ করব না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে সমস্ত মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপোষের জন্য আসছেন, ওরা তো নীতি আদর্শ এবং রীতিনীতিগুলোর জন্য আপোষ করতে আসছেন। ওদের সাথে কি এমনি কোনো দুঃসম্পর্ক ছিল? সবাই তো, সব কাফেররা তো রাসূলের কাছে আমানত রাখতেন, তাদের আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা করেছেন, পছন্দ করেন না তারপরেও রক্ষা করেছেন। তো সুতরাং এখানে নীতি আদর্শের সম্পর্ক রাখা না রাখার বিষয়টা উদ্দেশ্য। পূজা উপলক্ষে পোশাক বিক্রি করা যাবে কিনা? যে পোশাক পূজার ক্ষেত্রে ব্যবহার করবে সেটা পারবেন না। অজু শেষে যদি মনে হয় অজুর কোনো অংশ বাদ পড়েছে, এমন অবস্থায় কি অজু পুনরায় শুরু থেকে করতে হবে, নাকি যে অংশ বাদ গেছে শুধু সেই অংশটুকু পানি দিয়ে, যে অংশটুকু বাদ যাবে আপনি ওই অংশটা করে নেবেন, মানে বাকি যে অংশগুলো আগে ধুয়ে ফেলেছেন সেগুলো আবার ধৌত করা লাগবে না। মনে করেন আপনি অজু করতে গিয়ে আগে মুখে পানি দিচ্ছেন, মুখে পানি না দিয়ে আগে হাত ধুয়ে ফেলেছেন, অর্থাৎ এখানে একটা মাসালা আছে যে তারতিব রক্ষা করা ফরজ নাকি সুন্নাহ। সম্ভবত হাম্বলি মাযহাবের মতে তারতিব রক্ষা করা ফরজ, আর বাকিদের মতে তারতিব রক্ষা করা ফরজ না। হাম্বলি মাযহাবের ওনাদের দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতিবের খেলাপ করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আগে মুখ, আগে হাত, এরপরে দিই মাথা মাসে, এরপরে পা, সেই হিসেবে ওনারা বলেন যে তারতিব রক্ষা করার জন্য। তা আর বাকিরা বলেছেন যে না, তারতিব রক্ষা করা এটা ফরজ নয়, ওয়াজিব নয়, এটা সুন্নাহ হিসেবে গণ্য হবে। কারণ অজুতে উদ্দেশ্য হচ্ছে যে পবিত্র হওয়া, তো পবিত্র আপনার আগে মুখ হচ্ছেন, এরপরে দি হাত হচ্ছেন, অথবা এর ব্যতিক্রম হচ্ছে, সুতরাং আপনার অজুর উদ্দেশ্য সাধন হয়ে যাচ্ছে, যার কারণে আপনার তারতিব রক্ষা না করলেও অজু হয়ে যাবে। তো আমরা বলি যে ইচ্ছা করে তারতিব কেউ ভঙ্গ করবেন না। আর এখানে যেটা বলেছেন সেটা তো অনিচ্ছা সত্ত্বে, সুতরাং এখানে তারতিব ভঙ্গ হয় নাই। সুতরাং আপনার যেটা ভুলে গিয়েছেন সেটা আরেকটা অঙ্গ শুকানোর আগেই ধৌত করে ফেলবেন। অর্থাৎ আপনি অজু করে শেষ করে ফেলেছেন, এখন অঙ্গ টঙ্গ সবগুলো শুকায় নাই, ওই যেরকম অবস্থা যদি হয় তাহলে যে অঙ্গটার মধ্যে পানি দেন নাই সেই অঙ্গটা ধৌত করে নেবেন। কারণ এখানে আরেকটা মশালা আছে যে এক অঙ্গ শুকানোর আগে আরেক অঙ্গ শুকিয়ে গেছে, ওই টাইমে কি অজু আবার পুনরায় করতে হবে না, সেটা নিয়েও ইখতিলাফ আছে।
এক বক্তা বলেছেন যে রাসূলের যুগে কোরআনে জের জবর নক্তা ছিল না, পরবর্তী যুগে। হ্যাঁ, এটা সত্য বলেছেন, এটা ঠিক বলেছেন। আর এর নাম তো ভুলে গেছি, হাজ্জাজ বিন ইউসুফ। ওই সময় কোরআন শরীফের মধ্যে নোক্তাগুলো দেওয়া হয়। আর এটা যারা পড়তে পারে না তাদের কাছে অবাক লাগতেছে আর কি, যে নোক্তা ছাড়া, জের জবর ছাড়া কেমনে পড়ে। এখন যাদের ভাষা আরবি তারা তো পারবে। এক, দুই নাম্বার হচ্ছে যারা আরবি ব্যাকরণ নিয়ম কানুনগুলো জানে, এই অক্ষর আসলে এই অক্ষর আসলে এইভাবে হবে, এগুলো তাদেরকে তারাও জানে। যেমন আমরা জের জবর ছাড়া আরবি এখন খুব সুন্দরভাবে সাবলীলভাবে পড়তে পারি, কারণ নিয়ম কানুনগুলো জানার কারণে। ফজর আজানের সময় বা আজানের পর পর ভিতরের নিয়ত করা যাবে কিনা? যদি না পড়েন তাহলে পড়তে পারবেন। তাসবিহ হাতে থাকলে জিকিরের কথা স্মরণ থাকে ও নিয়মিত জিকির করা হয়, এই উদ্দেশ্যে তাসবিহ পড়া যাবে কিনা? তাসবিহ বা যেটাকে আমরা তসবিহ বলি, ওইটা দিয়ে তাসবিহ গণনা করার ক্ষেত্রে কিছু ওলামারা বলেন আর কি বেদাত, কিন্তু আমি এটাকে বেদাত মনে করি না। কারণ বেদাত হচ্ছে ইবাদত করা হয় যেগুলো, সেইগুলোর মধ্যে নতুনত্ব অথবা নিয়ম পরিবর্তন করলে। এখন তাসবিহ এটা কোনো ইবাদত না, এটা ইবাদত বাস্তবায়নের একটা মাধ্যম। যেমন মসজিদ, মাটির ঘরে নামাজ পড়লেও হবে, এখন বিল্ডিং ঘরে নামাজ পড়লেও হবে কি না? হবে। রাসূলুল্লাহর জামানায় মসজিদটা ছিল মাটির, তো এখন বিল্ডিংয়ের মধ্যে নামাজ পড়তেছে, এটা কি বেদাত হয়ে যাচ্ছে? আমার ওই নামাজটার মধ্যে কোনো পরিবর্তন আসতে পারবে না। ঘরটা হচ্ছে নামাজ ইবাদতটা বাস্তবায়নের একটা মাধ্যম, তো তাসবিহটা হচ্ছে ইবাদত বাস্তবায়নের একটা মাধ্যম। তো সেই জন্য তাসবিহ রাখা বা তাসবিহ দিয়ে গণনা করা এটা বেদাত হবে না। তবে আমরা উৎসাহিত করব না তাসবিহর জন্য, যেহেতু আঙ্গুলের করগুলোর একটা ফজিলত আছে, এই করগুলো আপনার জন্য সাক্ষী দিবে আপনি যখন এই করগুলোকে ব্যবহার করে ইবাদত করবেন। তো সেই জন্য আমরা উৎসাহিত করব যে কি আঙ্গুলের কর ব্যবহার করে তাসবিহ গণনা করবেন। বিধর্মীদের সাথে সম্পর্ক রাখা শিরক কুফরি। এখন যারা নির্বাচনের মধ্যে বিধর্মীদেরকে নিয়েছে তাদেরটা কি কুফরি হবে? দেখেন, বিধর্মীদের সাথে সম্পর্ক রাখা কুফরি, আমরা কি কথা বলছি? তাদের নীতি আদর্শের সাথে আপোষ করার নাম হচ্ছে কুফরি, সেগুলোকে যৌক্তিক মনে করা কুফরি, সেগুলোর সাথে স্বাচ্ছন্দ্যবোধ করা কুফরি, সেগুলোকে মেনে নেওয়ার নাম হচ্ছে কুফরি। এখন আপনি যদি তাদের সাথে এমনি সুসম্পর্ক রাখেন, উদ্দেশ্য হচ্ছে একদিন সে হয়তো আমার নীতি আদর্শ সে গ্রহণ করবে, তাহলে এটা তো কুফরি নয়, বরং এটা আরও দাওয়া হিসেবে গ্রহণযোগ্য হবে। কোশ্চেনটা করছে আমি বুঝছি, এটা হ্যাঁ ডাকসুর নির্বাচন নিয়ে করছেন, যে ওইখানে বা শিবিরের যে প্যানেল আছে এরা বিভিন্ন বিধর্মীদেরকে তাদের সাথে নিচ্ছে, তো সেইটা কি কুফরি হচ্ছে কিনা? দেখেন, এখানে এরা তো তাদের নীতি আদর্শের সাথে আপোষ করে না, বরং বিধর্মীরা না এদের নীতি আদর্শের সাথে আপোষ করছে। মানে এরা তো তাদের নীতি আদর্শের কাছে স্যালেন্ডার করে নাই। যদি বিষয়টা এরকম হতো যে শিবিরের পক্ষ গিয়ে যদি তাদেরকে বলতো যে তোমাদের নীতি আদর্শের সাথে আমরা একমত, তোমরা আমাদেরকে গ্রহণ করো, এখানে তারা না উল্টে এসেছে, তারা বলতেছে যে তারা তাদের নীতি আদর্শ থেকে বিচ্যুত হয়ে তারা এসে বলতেছে যে তোমাদের সাথে আছে। কারণ হচ্ছে যে ছেলেটা ডাকসুতে সর্বমিত্র চাকমা, এই ছেলেটা একটা সাক্ষাৎকারে সে বলেছিল, তাকে সম্ভবত আর যে কিবরিয়া, সে কোশ্চেনটা করেছিল যে স্বাভাবিকভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা তো বামদের সাথে একাত্ম পোষণ করে, তো তুমি কেন এদের সাথে আসলা? দেখেন, সে তার নীতি আদর্শের থেকে ছিটকে আসছে, সে বলতেছে না আমি বামদেরকে পছন্দ করি না, বামদের নীতি আদর্শের সাথে আমি একমত না। তো তার মানে এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি খ্রিস্টান এর দ্বারা উদ্দেশ্য অন্যান্য বিধর্মী, তারা কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ তোমরা তাদের আদর্শের সাথে একমত না হবে। তা আমরা তাদের সাথে আদর্শের সাথে একমত হব না, কিন্তু তারা যদি আমাদের সাথে সন্তুষ্ট হয়, বুঝতে হবে হয় তারা বিচ্যুত হয়েছে, না হয় আমি বিচ্যুত হয়েছি। এখন তারা বিচ্যুত হয়েছে বোঝা যায়, তারা তাদের নীতি আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। তা আমরা দোয়া করি আল্লাহ তাআলা হয়তো এই উচিলে তাদেরকে মুসলমানও বানায় দিতে পারে আল্লাহ, কারণ অনেক বিধর্মী এভাবেই মুসলমান হয়েছে সুসম্পর্কের কারণে, তাদের সাথে
সুসম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুসম্পর্ক রেখেছেন, অনেক বিধর্মীরা মুসলমান হয়েছে না। তো এখানে ভুলটা বোঝার দরকার নেই। এখানে ওদের নীতির সাথে আপোষ না করে, কারণ ওদের নীতির সাথে আপোষ করে না, এটা অন্যান্য হিন্দুরা ভালো করেই বুঝতে পারছে। হ্যাঁ, এগুলো তো বিধর্মী না। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ আমরা তো মসজিদে এই সমস্ত বিষয়গুলো থেকে একটু দূরে রাখি, কারণ অনেকে আবার হ্যাঁ এগুলোকে পছন্দ করে না, বা অনেকে এগুলো বলতে গেলে গন্ধ খুঁজে, এ মনে হয় এদিকের, এ মনে হয় ওই দিকের, কিন্তু শরীয়তের নিয়ম কানুন সেইটা বিবেচনা করে না। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।